2026 সালে দাঁড়িয়ে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি। আজকের দিনে আপনি যদি নিজের পায়ে কুড়াল না মারেন তাহলে মাসে 50,000 টাকার একটা অনলাইন বিজনেস দাঁড় করানো কোনো ঘটনাই না। কিন্তু সমস্যা হলো আকাশকে নিয়ে। আকাশ মনে করে বিজনেস করতে হলে তার বাবার অঢেল টাকা লাগবে, একটা অফিস লাগবে, আর এমন একটা ইউনিক আইডিয়া লাগবে যা পৃথিবীতে আর কারো মাথায় আসেনি। আকাশ গত 2 বছর ধরে প্ল্যানই করছে, কিন্তু 1 টাকার ব্যবসাও শুরু করতে পারেনি। অন্যদিকে নীলকে দেখুন। নীলের কোনো অফিস নেই, গোডাউন নেই, এমনকি তার নিজের কোনো প্রোডাক্টও নেই। সে শুধু তার বেডরুমে বসে ল্যাপটপ দিয়ে একটা সিস্টেম চালিয়ে মাসে 1 লক্ষ টাকার বেশি নেট প্রফিট করছে। আকাশ ভাবে নীল হয়তো জাদুকর, কিন্তু নীল আসলে একটা সিম্পল 5 ধাপের ফর্মুলা ব্যবহার করছে, যা আকাশ জানে না। নীল জানে আজকের দিনে বিজনেস শুরু করতে 48 ঘন্টাও লাগে না। আজকের ভিডিওতে আমি আপনাকে নীলের সেই এক্স্যাক্ট ব্লুপ্রিন্ট দেব। কিভাবে সে আইডিয়া খুঁজে পায়, কিভাবে চায়না থেকে প্রোডাক্ট আনে এবং কিভাবে এআই ব্যবহার করে সেটা বিক্রি করে। আর ভিডিওর মাঝখানে আমি ফেসবুক অ্যাডের একটা সিক্রেট হ্যাক রিভিল করব, যেটা না জানার কারণে আকাশ ফেসবুকে হাজার হাজার টাকা বুস্ট করে লস খায় আর নীল $1 প্রোডাক্ট বিক্রি করে লাভে থাকে। তো চলুন আকাশের মতো স্বপ্ন না দেখে নীলের মতো অ্যাকশন নেওয়া যাক। আকাশের গল্প দিয়ে শুরু করি। আকাশ বিজনেস করতে চায়। সে খাতা কলম নিয়ে বসে ভাবে কি করা যায়। এমন কিছু করতে হবে যা কেউ করছে না। সে ভাবে রকেট বানাবে নাকি সমুদ্রের নিচে রেস্টুরেন্ট খুলবে। এই ইউনিক আইডিয়া খুঁজতে খুঁজতে তার 6 মাস পার হয়ে যায়। কিছুদিন এই পণ্য নিয়ে রিসার্চ করে, আবার কিছুদিন অন্য পণ্য নিয়ে ভাবে করবে কিন্তু আর পরে করাও হয় না। আবার অনেক সময় ভাবে কিভাবে করব, কি দিয়ে শুরু করব, মার্কেটিং কিভাবে করবে, পণ্য খুঁজে পাবো কিভাবে পণ্যটি সোর্স করব। কিন্তু নীল জানে বিজনেস ইজ নট অ্যাবাউট ইনভেনশন, ইটস অ্যাবাউট সলভিং প্রবলেমস। নীল কোনো আইডিয়া আবিষ্কার করে না, সে জাস্ট সফল আইডিয়াগুলো কপি করে বা সেখান থেকে ইন্সপিরেশন নেয়। নীল সোজে চলে যায় জেমিনাই বা চ্যাটজিপিটিতে। সে প্রম্পট দেয়, আই এম থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ B2C বিজনেস ইন বাংলাদেশ। আই ওয়ান্ট ইউ টু রিসার্চ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেল মি হোয়াট টাইপ অফ প্রোডাক্টস আই শুড গো ফর ইন 2026। এআই তাকে ব্যাটা দেয়, স্মার্ট হোম গ্যাজেট, পেট টয়েস বা লাইফস্টাইল প্রোডাক্ট এখন ট্রেন্ডিং। ধরুন নীল ডিসিশন নিল সে বিড়ালের খেলনা বা ক্যাট টয়েস নিয়ে কাজ করবে। কিন্তু নীল এখানেই থামে না। সে আকাশের মতো অন্ধকারে ঢিল মারে না। সে সোজা চলে যায় ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। সে দারাজ বা বড় বড় ই-কমার্স সাইটের পেজে গিয়ে দেখে তারা কিসের অ্যাড চালাচ্ছে। আচ্ছা, একটা লজিক বলুন তো, দারাজ কি বোকা যে একটা প্রোডাক্টের অ্যাড 5 মাস ধরে চালাবে যদি সেটা বিক্রি না হয়? নিশ্চয়ই না। নীল দেখে দারাজ বা চালডাল একটা বিড়ালের খেলনার অ্যাড গত 6 মাস ধরে চালাচ্ছে। নীল বুঝে যায়, বিঙ্গো, এই প্রোডাক্টটা হট কেকের মতো বিক্রি হচ্ছে। আবার যারা তার একই পণ্যটি নিয়ে কাজ করছে তাদের পেজে গিয়ে দেখে কোথায় সমস্যা আছে, কাস্টমার কি চাইছে, তার এই নিশের কম্পিটিটর দুর্বলতা কোথায় তা বের করে নতুন কিছু তৈরি করে। আকাশ যেখানে নতুন গর্ত খোঁজার চেষ্টা করে, নীল সেখানে দেখে কোথায় অলরেডি সোনা পাওয়া যাচ্ছে। এখন প্রোডাক্ট তো ঠিক হলো, আকাশ কি করবে? আকাশ চকবাজারে যাবে। রোদে পুড়ে জ্যামে বসে সে 10টা দোকান ঘুরবে। সেখানে সে দেখবে প্রোডাক্টের দাম অনেক বেশি, কোয়ালিটি ভালো না। সে হতাশ হয়ে ফিরবে। নীল তার এসি রুমে বসে ইম্পোর্ট এজেন্সির ওয়েবসাইটে যাবে। 2011 সালে চায়না থেকে কিছু আনা কঠিন ছিল, কিন্তু 2026 সালে এটা পিৎজা অর্ডার করার মতো সহজ। নীল আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টের ছবি দিয়ে সার্চ দেবে। সে দেখবে যেই খেলনাটা আকাশ চকবাজারে 150 টাকায় পাচ্ছে, সেটা চায়নায় মাত্র 40-50 টাকায় পাওয়া যাচ্ছে। অথবা বাংলাদেশের লোকাল মার্কেটে কারা সব থেকে কম দামে চায়না ইম্পোর্ট করে দিচ্ছে, সে তাদের রিচ আউট করবে। নীল প্রথমেই 1000 পিস আনবে না, সে 10 পিস বা 20 পিস অর্ডার করবে স্যাম্পল হিসেবে। শিপিং কস্ট সব মিলিয়ে যদি একটা প্রোডাক্টের দাম পড়ে 70 টাকা আর নীল সেটা বিক্রি করে 250 টাকায়, তাহলে তার মার্জিন থাকে প্রায় 180 টাকা। অথবা সেই পণ্যটি কেনার আগেই তা অ্যাড রান করে টেস্ট করে নেয় যে পণ্যটি আসলে মানুষ কিনছে কিনা। সে আগেই স্টক ইন করে রিস্ক নেয় না। আকাশ ভাবে ইম্পোর্ট মানেই কন্টেইনার। নীল জানে ইম্পোর্ট মানে হলো 10 পিস এনে টেস্ট করা। নীল রিস্ক নেয় না, ক্যালকুলেটেড রিস্ক নেয়। প্রোডাক্ট তো এলো, এবার বেচবে কোথায়? আকাশ একটা ফেসবুক পেজ খোলে, নাম দেয় আকাশ এন্টারপ্রাইজ। সেভাবে ওয়েবসাইট বানাতে তো অনেক টাকা, পেজ দিয়ে চালাই। কারণ পেজ দিয়ে চালালে খরচ কম হবে, অর্ডার বেশি পাওয়া যাবে। এখানেই আকাশ তার বিজনেসের প্রথম কুড়ালটা মারে। নীল জানে শুধু ফেসবুক পেজ দিয়ে বিজনেস করা মানে হলো অন্ধের মতো ঢিল মারা। ফেসবুককে যদি আপনি সঠিক ডাটা না দেন, ফেসবুক আপনাকে কাস্টমার দেবে না। সারাদিন শুধু মেসেজ আসবে কিন্তু সেলস আর আসবে না। নীল একটা বেসিক ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলে। এটা রকেট সায়েন্স না, ইউটিউব দেখে একদিনেই বানানো যায়।
কেন ওয়েবসাইট লাগবে? কারণ পিক্সেল। নীল চায় তার ওয়েবসাইটে কে আসছে, কে অ্যাড টু কার্ট করছে কিন্তু কিনছে না, এই ডাটাগুলো ট্র্যাক করতে। ওয়েবসাইট ছাড়া এই ডাটাগুলো কোনোভাবেই পাওয়া যায় না। এই ডাটা ছাড়া ফেসবুক অ্যাড হলো টাকা জলে ফেলার মতো। আকাশ মেসেজ ক্যাম্পেইন চালায় আর সারাদিন চ্যাটিং করে সময় নষ্ট করে। নীল অটোমেটেড সেলস চায়, তাই সে ওয়েবসাইট ব্যবহার করে এবং যখন সে ঘুমিয়েও থাকে তখনও তার ওয়েবসাইটে কেউ না কেউ এসে অর্ডার করে যায়। আপনারা যদি একদম সহজে কিভাবে একটি ওয়েবসাইট বানানো যায় তা যদি শিখতে চান তাহলে এখনই কমেন্ট করুন। ওয়েবসাইট যদি আপনাদের আগ্রহ দেখি তাহলে কিভাবে সহজে ওয়েবসাইট বানানো যায় এবং সহজভাবে পিক্সেল সেটআপ করা যায় তা নিয়ে একটি ভিডিও বানাবো। চলে যাই পরের স্টেপে। প্রোডাক্ট হাতে পাওয়ার পর আকাশ কি করে? আকাশ ভাবে আমার তো ডিএসএলআর নেই, একজন ফটোগ্রাফার ভাড়া করি, এতে তার 5,000 টাকা খরচ হয়ে যায়। অথবা সে মোবাইলে বাজে একটা ছবি তোলে যা দেখলে কেউ কিনবে না। নীল স্মার্ট। নীল 2026 সালের টুলস ব্যবহার করে। নীল প্রোডাক্টের একটা সাধারণ ছবি তোলে বা চাইনিজ সাপ্লায়ারের ছবিটা নেয়। এরপর সে জেমিনাই ন্যানো বানানা বা চ্যাট জিপিটি অথবা গ্রোক ইম্যাজিনে ছবিটা আপলোড করে বলে, মেক দিস প্রোডাক্ট ফটো লুক রিয়েলিস্টিক, রিমুভ চাইনিজ টেক্সট অ্যান্ড পুট এ ক্যাট প্লেইং উইথ ইট। 30 সেকেন্ডের মধ্যে এআই তাকে একদম স্টুডিও কোয়ালিটির ছবি বানিয়ে দেয়। আকাশের ছবি দেখে মনে হয় সস্তা মাল, নীলের ছবি দেখে মনে হয় প্রিমিয়াম ব্র্যান্ড। আপনার কি মনে হচ্ছে এসব খুব কঠিন? ভাই, এখন তো ভাত মাখিয়ে খাওয়ার চেয়েও ছবি এডিট করা সহজ হয়ে গেছে। আপনি যদি এখনও ফটোশপ শিখবেন বলে বসে থাকেন তাহলে আপনি নোকিয়া ফোনের যুগে পড়ে আছেন। এখন আসল খেলা, প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাতে হবে। আকাশ তার পেজের নিচে নীল রঙের বুস্ট পোস্ট বাটনে ক্লিক করে। সে ভাবে সে খুব বড় মার্কেটার হয়ে গেছে। রেজাল্ট, প্রচুর লাইক আসে, কমেন্ট আসে, দাম কত, পিপি, প্রাইস প্লিজ, কিন্তু কেউ কেনে না। আকাশ বিরক্ত হয়ে বলে, ফেসবুক অ্যাড কাজ করে না। নীল হাসে। নীল জানে বুস্ট পোস্ট বাটনটা মার্ক জাকারবার্গ মামার পকেট ভরার জন্য, আপনার পকেট ভরার জন্য না। নীল অ্যাডস ম্যানেজারে যায়, ক্যাম্পেইন অবজেক্টিভ। নীল চোখ বন্ধ করে সেলস সিলেক্ট করে। সে ট্রাফিক বা এঙ্গেজমেন্ট চায় না, সে টাকা চায়। নীলের বাজেট কম, তাই সে পুরো বাংলাদেশে অ্যাড চালায় না। সে জানে ঢাকা আর চিটাগংয়ে অ্যাডের খরচ সিপিএম অনেক বেশি, তাই সে শুরুতে এক্সক্লুড ঢাকা অ্যান্ড চিটাগং করে দেয়। এতে তার অ্যাডের খরচ অর্ধেক হয়ে যায়, কিন্তু সে প্রচুর অর্ডার পেতে থাকে মফস্বল এরিয়া থেকে। আকাশ এটা জানেই না। প্লেসমেন্টস, আকাশ অটোমেটিক প্লেসমেন্ট দেয়, নীল ম্যানুয়ালি সিলেক্ট করে। সে জানে অডিয়েন্স নেটওয়ার্ক বা রাইট কলামে অ্যাড দেখিয়ে লাভ নেই, সে শুধু ফেসবুক ফিড আর ইনস্টাগ্রাম ফিড রাখে। নীল তার কস্ট পার রেজাল্ট সেট করে দেয় $1 বা 120 টাকা, মানে একটা প্রোডাক্ট বিক্রি করতে সে 120 টাকার বেশি খরচ করবে না, যাতে শুরুতেই তার সবগুলো টাকা অযথা নষ্ট না হয়ে যায়। চলুন অঙ্কটা মিলিয়ে দেখি। আকাশ অঙ্ক না করেই বিজনেস করে, তাই সে লস খায়। নীল ক্যালকুলেটর নিয়ে বসে, আর এখানেই আমাদের দেশের উদ্যোক্তারা ভুল করে। ধরুন বিড়ালের খেলনাটার কেনার খরচ ইম্পোর্ট প্লাস শিপিং 70 টাকা। ফেসবুক অ্যাডে একটা সেল আনতে খরচ 130 টাকা, মোট খরচ 200 টাকা। ভাবছেন ডেলিভারি খরচ, সেটা তো কাস্টমারই দিবে। নীল প্রোডাক্টটা বিক্রি করছে 300 টাকায়, তাহলে প্রতি পিসে লাভ 100 টাকা। এটা কম মনে হতে পারে, কিন্তু টুইস্ট এখানে না, টুইস্ট হলো ভলিউম। নীল যদি দিনে মাত্র 20টি অর্ডার জেনারেট করতে পারে তাহলে 20 গুণ 100 সমান 2000 টাকা লাভ প্রতিদিন, মাসে 60,000 টাকা প্রফিট। আর কাস্টমার যখন ওয়েবসাইটে আসে সে কি শুধু একটা খেলনা কেনে? না, নীল সেখানে আপসেল করে। সে বলে, ভাই খেলনা তো নিলেন, বিড়ালের জন্য এই স্পেশাল চিরুনিটা নেবেন, অফারে দিচ্ছি। কাস্টমার যখনই দ্বিতীয় প্রোডাক্ট কেনে নীলের লাভ দ্বিগুণ হয়ে যায়, কারণ অ্যাডের খরচ তো একই আছে। আকাশ একটা প্রোডাক্ট বেচে খুশি, নীল কার্ড ভ্যালু বাড়িয়ে গেম চেঞ্জ করে দেয়। সবশেষে আকাশ আর নীলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা বলি। আকাশ এই ভিডিওটা দেখবে, দেখে বলবে বাহ খুব ভালো আইডিয়া, তারপর সে স্ক্রল করে পরের ভিডিওতে চলে যাবে। সে ভাববে কাল থেকে শুরু করব, সেই কাল আর আসে না। আকাশ ইনফরমেশন ওভারলোডে ভোগে। নীল ভিডিওটা দেখার সাথে সাথেই কাজ শুরু করে দেবে। সে আজকেই জেমিনাইকে রিসার্চ করবে, কালকেই 10টা স্যাম্পল অর্ডার করবে। প্রোডাক্ট আসতে আসতে সে ওয়েবসাইট আর অ্যাড অ্যাকাউন্ট রেডি করবে। নীল পারফেকশনিস্ট না, নীল এক্সিকিউশনিস্ট। সে জানে 10টা প্ল্যান করার চেয়ে একটা বাজে প্ল্যান এক্সিকিউট করা ভালো। ব্যবসা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল যোগ বিয়োগ আর সাইকোলজি। আমি আপনাকে স্টেপগুলো দেখিয়ে দিলাম, টুলসগুলোর নাম বলে দিলাম। এখন চয়েস আপনার। আপনি কি আকাশের মতো অজুহাত দেবেন, নাকি নীলের মতো 48 ঘন্টার মধ্যে নিজের প্রথম বিজনেসটা লঞ্চ করবেন? যদি আপনি মনে করেন যে ভাই ওয়েবসাইট বানানোটা তো পারি না, ওটা একটু কঠিন লাগছে, তাহলে চিন্তার কিছু নেই। কমেন্টে জানান, খুব শীঘ্রই এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। ততক্ষণে আপনার স্ক্রিনে এখন যে ভিডিওটা ভাসছে ওটাতে ক্লিক করুন, নিজের সাম্রাজ্য গড়া শুরু করুন। দেখা হচ্ছে ওখানেই।